আসসালামু আলাইকুম। জুবাইর একাডেমিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন পরে ভিডিও করা শুরু করলাম। তো আজকের ভিডিওর একটা টপিক হলো যে অনেকেই আমাকে প্রচন্ডভাবে মানে প্রচুর পরিমাণ মেসেজ করছে যে আমাদের সোপ বেস গুলো ঘেমে যাচ্ছে। অর্থাৎ এই ধরনের সোপ বেস নিয়ে যারা কাজ করে তাদের বেস গুলো ঘেমে যাচ্ছে। এটা নিয়ে অনেকের কমপ্লেইন। আসলে এই মুহূর্তে বর্তমানে আমাদের যে ওয়েদার কন্ডিশন চারিদিকে কিন্তু একটা ভাবসাব গরম, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। এই ভাবসাব গরমে আপনাদের এই বেসগুলো মূলত ড্রাই হওয়ার সুযোগ পাচ্ছে না, যে কারণে বেসগুলো ঘেমে যাচ্ছে। কিন্তু দেখেন আমার হাতের যে বেসটা আছে এটা কিন্তু ড্রাই মোটামুটি ভাবে, এটা কিন্তু পলি করা না। একটু সামনের থেকে দেখেন, এটা মোটামুটি ভাবে একটু ড্রাই বলা যায়। তবে একটা বিষয় হলো এই বেসগুলো বর্তমানের ওয়েদার কন্ডিশন অনুসারে এই বেসগুলো আপনার ওখানে গেলেও কিছুটা ঘামা বা একটা শিশির একটা ভাব চলে আসতে পারে। তবে আমাদের বেসগুলো কখনো গলে নষ্ট হয়ে যাবে না এরকম না, শিশিরের মতো একটা ভাব আসতে পারে। এটা একটা বড় কারণ আমি এই মুহূর্তে বলে দিই যে বর্তমানে যে ওয়েদার কন্ডিশনে আমরা এটা এই মুহূর্তে ভালোভাবে ড্রাই করতে পারতেছি না। তো ভালোভাবে ড্রাই যদি আমি না করতে পারি তাহলে কাস্টমার ইনসে গেলে ওখান থেকে ময়েশ্চার এটা অ্যাবজর্ব করে এবং ময়েশ্চার অ্যাবজর্ব করার পরবর্তীতে এটা ধীরে ধীরে ঘামতে শুরু করে। তবে এটার কিছু একটা সলিউশন আছে। কেন আপনাদের কাছে বেসগুলা ঘামতেছে কিন্তু আমাদের এখানে কিন্তু ঘামতেছে না? হ্যাঁ, আমরা কিন্তু একদম ইজিলি গায়ের সাথে লাগাচ্ছি, কিন্তু আমাদের এখানে ঘামতেছে না, কিন্তু আপনাদের নিচে ঘামতেছে। এর একটা বড় কারণ হলো আমাদের এই ওয়েদারটা, মানে আমি এখন যেখানে দাঁড়ানো, যেহেতু আমরা সোপ নিয়ে কাজ করি, বিভিন্ন ধরনের সোপগুলো আমরা এখানে তৈরি করি, সেক্ষেত্রে মানে আমরা আমাদের এই রুমটাকে আমরা একটু কোয়ালিটি মেনটেন করেছি, বা এই রুমের মশারটাকে আমরা নিয়ন্ত্রণ করে রেখেছি। মানে যারা সোপ নিয়ে কাজ করেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুলস হলো এই ডিহিউমিডিফায়ার বলা হয় এটাকে। এই ডিহিউমিডিফায়ারের কাজ হলো এই বাতাসে এই মুহূর্তে যে জলীয় বাষ্পটা আছে এই জলীয় বাষ্পটা সে পানিতে কনভার্ট করে দেয়। একটু সামনে আসো, দেখো এটার মধ্যে অনেক পানি, কিন্তু এটা কিন্তু পানি না, এটা হলো বাতাসের জলীয় বাষ্প। হ্যাঁ, এই জলীয় বাষ্পগুলো পানিতে কনভার্ট করে দেয় এবং আমরা প্রতিদিন এখানে এই পানিগুলো আমরা প্রতিদিন এইভাবে অন অফ করে রাখি জাস্ট, বা রুমের একটা সাইডে রেখে দিই। সুবিধা হয় কি এই রুমের ময়েশ্চারটা কন্ট্রোল থাকে, যার ফলে এই বেসগুলো ড্রাই হইতে মানে মানে এই যে যে ঘেমে যাওয়ার যে টেন্ডেন্সিটা এটা হয় না। তবে এই ওয়েদার কন্ডিশনে আমার এটা ছোট একটা ডিহিউমিডিফায়ার, তবে এটা ড্রাই হইতে সময় লাগে 10-12 দিন মোটামুটি ভাবে এটা ড্রাই হইতে সময় লাগবে। হ্যাঁ, তো এই ড্রাই হইতে সময় লাগার কারণে আমরা হুটহাট করে মানে আপনারা হুটহাট করে কিন্তু এটা সেলও করতে পারবেন না। অন্তত পক্ষে এই বেসটা সুন্দরভাবে ড্রাই না হলে কাস্টমার ইনসে দিলেই এটা কিন্তু ঘেমে যাবে। তবে এটা খারাপ কোনো কিছু না, এগুলা খুবই যে মানে ত্বকের জন্য খারাপ বা অন্য অন্য মানে কারণে খারাপ এরকম না। আপনারা চাইলে এগুলো পলি করে রাখতে পারেন, যেহেতু তৈরি করার সময় বিশেষ করে যারা আমাদের স্টুডেন্ট আছেন বা অন্যান্য যারা বেস তৈরি করেন তাদেরকে বলবো যে আপনারা যখন তৈরি করবেন তখনই এটার কোয়ালিটিটা কন্ট্রোল করে ফেলবেন। যে ডালডা টালডা হাবিজুবি দিয়ে বেস না তৈরি করে অরিজিনাল অয়েল দিয়ে, যেমন অলিভ অয়েল, আলমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, এই ধরনের অয়েল গুলো দিয়ে মূলত এই ধরনের বেস গুলো তৈরি করবেন। কোয়ালিটি মেনটেন করে তৈরি করবেন এবং চেষ্টা করবেন যে এটার পিএইচ লেভেলটা যখন তৈরি করবেন তখনই এই পিএইচটাকে আপনারা একদম কন্ট্রোল করে ফেলবেন, যাতে করে যদি পিএইচ কন্ট্রোল থাকে তখন পরবর্তীতে এটাকে যদি পলি করে ফেলেন তাহলে এটার ঘামার টেন্ডেন্সি থাকবে না। এটা আপনাদের এমস এর কথা বলতেছি। আর যারা এরকম একটা ডিহিউমিডিফায়ার আপনারা কিনতে পারবেন না তাদের জন্য বলবো যে বর্ষাকালে সোপ মেকিং না করাটাই বেটার। অন্যান্য ওয়েদারে আপনারা বেশি করে তৈরি করে দিবেন, রাখবেন, বিশেষ করে বর্ষার আগে বা পরে। তখন আপনারা পলি সুন্দর করে তৈরি করে ড্রাই করে রেখে দিবেন, তখন আর ওগুলো ঘামবে না। আমাদের এই বেসগুলোর মতো এরকম শুষ্ক একদম মানে এরকম থাকবে, যাতে মানে প্রবলেম হবে না আর কি। তো এই মানে মানে প্রতিটা বিষয়ের সারাংশ হলো এই যে আপনাদের বেসগুলো এই মুহূর্তে ঘামতেছে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। কারণ হলো আমাদের ওয়েদারে প্রচুর পরিমাণ এখন এই মুহূর্তে ময়েশ্চার আছে। এই ময়েশ্চার গুলো আমাদের এই সাবানগুলো অ্যাবজর্ব করে এবং অ্যাবজর্ব করার কারণে মূলত এই সাবানগুলোর উপরে শিশিরের মতো দেখা যায়। তবে কোয়ালিটি মেনটেন থাকলে এই বেসগুলো ঘামলেও গলে একদম নষ্ট হয়ে যাবে এরকম না। হয়তো সামান্য কিছু ঘামবে, তারপর আপনার সাবানটা তৈরি করে সাবানটা হয়তো বা কোনো একটা প্যাকেটের ভিতরে বা পল্লির মধ্যে রেখে দিবেন এবং অবশ্যই বেসগুলা কোয়ালিটি মেনটেন করে রেসিপি করবেন। আহ, আর অন্যদিকে ভালোভাবে যতটা সম্ভব ড্রাই করে কাস্টমার ইনসে দেওয়ার চেষ্টা করবেন। তো এই হলো আজকের জন্য মেসেজ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।